হ্যালো বন্ধুরা, আপনাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে কিনা বা আপনার আধার কার্ডটি কতদিন ভ্যালিডিটি আছে সেটা আপনি হয়তো জানেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জানতে পারবেন আপনাদের আধার কার্ডটা কতদিন ভ্যালিডিটি আছে। সো ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবেন এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট ভিডিও আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে কিনা চেক করার জন্য সবার প্রথম আপনারা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করে এখানে আধার কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে প্রথম যে লিঙ্ক আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখান থেকে আপনাকে ভাষা চুজ করে নিতে বলবে। তো এখান থেকে আপনি ইংরেজি, বাংলা, হিন্দি যেটা খুশি আপনি চুজ করে নিতে পারেন। তো আমি এখানে ইংরেজি চুজ করে নিলাম। তারপরে এখানে নিচের দিকে আসবেন, এখানে একটা অপশান পাবেন, দেখুন চেক আধার ভ্যালিডিটি, এর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে এন্টার যে ক্যাপচার লেখা আছে এখানে পাশে দেখুন ক্যাপচার আপনারা দেখতে পাবেন। এখানে ক্যাপচার বসিয়ে দিয়ে আপনারা প্রসিড অপশানে ক্লিক করবেন। যদি এখানে ক্যাপচার বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা পাশে রিফ্রেশ বাটন পাবেন, ওখানে আপনি রিফ্রেশ করলে নতুন একটা ক্যাপচা পেয়ে যাবেন। ওই ক্যাপচাটা আপনারা দেখে বসিয়ে দেবেন। ঠিক এইভাবে আপনারা যদি বুঝতে না পারেন আবার একবার রিফ্রেশ করবেন, আবার একটা ক্যাপচা পেয়ে যাবেন। তো আমি এখানে ক্যাপচারটা দেখে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করব। তো দেখুন প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার কি দেখাচ্ছে, আধার ভেরিফিকেশান কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন এখানে আমার আধার ভেরিফিকেশান কমপ্লিট আছে। তো এর জন্য আমার কোনো রকম সমস্যা নেই, আমার আধার কার্ডটা বন্ধ হবে না। এবার অন্য একটা আধার কার্ড আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে ফের চেক আধার ভ্যালিডিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অন্য একটা আধার নম্বর আমি বসিয়ে দেব। তো এখানে আমি অন্য একটা আধার নম্বর বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচার যেভাবে আগে দিয়েছি সেটা এখানে ওইভাবেই যেটা দেখাবে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে প্রসিড অপশানে ক্লিক করবেন। তো দেখুন এখানে কি দেখাচ্ছে, দিস আধার নাম্বার রিকোয়ার ডকুমেন্ট আপডেট। এখানে কিন্তু ডকুমেন্ট আপডেটের জন্য বলছে, অর্থাৎ এই আধার নম্বরটায় আমাকে ডকুমেন্ট আপডেট করতে হবে, না হলে কিন্তু যখন তখন এই আধার কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। তো এর জন্য আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা ডকুমেন্ট এখানে আপডেট করতে হবে। তো এই ডকুমেন্ট আপনারা কিভাবে আপডেট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। জাস্ট আপনারা এইভাবে কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের ডকুমেন্ট আপডেট আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু সাবধান হয়ে যান, আপনাদের এটা কিন্তু আপডেট করতে হবে, না হলে যখন তখন বন্ধ হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল। ধন্যবাদ, জয় হিন্দ।